তাই না? সো অ্যান্ড গেট বলতেই অ্যান্ড গেট মানে হচ্ছে এবং বোঝাচ্ছে, এবং মানেই হচ্ছে আমার শর্ট ফর্মুলা কি অল, তাই না? যখন আমি 5 জনকে ডাকবো যে রাসেল, সোহান, তারপরে হচ্ছে শাহরুখ, আনোয়ার, এই যে ডাকলাম যে তোমরা এই কাজটা করো, তার মানে কি একজন করলে তো হবে না, একজন করলে হবে, সবাইকেই করতে হবে কাজটা। সো এই এন্ড বলতে যখনই এবং বলছি, এবং মানেই হচ্ছে একজন না সবাই। আর একটা সহজ সিরিজ সার্কিট বলতে কি বুঝাই, আমরা তো যেহেতু ইলেকট্রিক্যালের আমরা সিরিজ সার্কিট ভালো বুঝি নাকি, যে সিরিজ সার্কিটের এক সব কয়টা সুইচ যদি না দিই তাহলে কিন্তু আমার বাতিটা জ্বলবে না, তাই না? সাপোজ আমরা একটা সিরিজ সার্কিট আঁকি, সাপোজ এই 3টা সুইচ, এখানে হচ্ছে আমরা বাতি দিলাম, ওকে। সো এটা হচ্ছে আমাদের ব্যাটারি নাকি, তো এই ব্যাটারিতে, আর এটা হচ্ছে আমাদের বাতি, বাতির নাম দিলাম সাপোজ ওয়াই, এটা এ একটা সুইচ, বি একটা সুইচ, আর একটা সি সুইচ। এই 3টা সুইচ দিয়ে এখন দেখো যদি আমি কার নয়েজ আসছে সে হচ্ছে মিউট করে রাখো, একজন যার নয়েজ নাই সে শুধু একটু মাঝে মধ্যে একটু হাই হাই করবা, ঠিক আছে? বাকিরা এই এটা কে যে 1H নাম চেঞ্জ করে নাই, সেক্ষেত্রে অ্যালাউ করাই ভুল হয়ে গেছে। যারা নাম চেঞ্জ করবে না এদের কিন্তু এরপর থেকে আমি অ্যালাউ করব না, ঠিক আছে? কারণ এটা হ্যাকার হতে পারে। ওকে, সো সবচেয়ে বেটার হয় নামের পাশে যে ওই ব্র্যাকেটে যে রোল নাম্বার লিখছে অনেকেই, এরকম করে ব্র্যাকেটে বা একটা স্পেস দিয়ে তার রোল নাম্বারটা লিখে রাখবা, এটা হবে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি একজন শুধু যার নয়েজ নাই, রাসেলের মনে হয় নয়েজ কম আছে, একটু অন করো তো রাসেল তোমার অডিও। স্যার হ্যাঁ, তোমার নয়েজ কম আছে, ঠিক আছে, তাহলে তোমারটা অন করে রাখো। হ্যাঁ, মাঝে মধ্যে হাই হাই করবা, জি তাহলে স্যার, আমি বুঝবো যে আমার যখন যে প্রয়োজন আমি অন করে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আচ্ছা ঠিক আছে, এমনি মিউট করে রাখো। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে কি সিরিজ সার্কিট। এখন এই সিরিজ সার্কিটে দেখো যদি আমি এই সুইচটা দিই আমার কি বাতি জ্বলবে? আমার বাতি জ্বলতে গেলে আমার ফর্মুলা কি, আমার কারেন্টের ফ্লো হতে হবে, তাই না? কারেন্টের ফ্লোতে এই জায়গায় ব্রেক করবে, এখানে হবে না, এখানে হবে না, তো এখান থেকে কারেন্ট এই জায়গায় এসে আর যাবে না, না গেলে কি এখানে বাতি তো জ্বলবে না, জ্বলবে? বাতি জ্বলবে না। না তো স্যার। এই জন্য আমার কি করতে হবে, বি সুইচও দিতে হবে, সি সুইচও দিতে হবে, 3টা সুইচে যদি দিই তাহলেই আমার এটা জ্বলবে। তার মানে কি সবাই, তাহলে এন্ড, এটাই হচ্ছে আমার এন্ড লজিক। এন্ড লজিক মানে আরেকটা জিনিস মাথায় রাখবা, তাহলে সিরিজ সার্কিট। আর একটা কি, যে এটা একটা সহজ কথা অল, কথাটা মাথায় রাখতে হবে। সব কয়টা যদি এটা সুইচ হয়ে থাকে তাহলে সব কয়টা সুইচ, এই সব কয়টা সুইচ আমার অন হতে হবে। যদি 5টা সুইচ হয় 5টা সুইচ অন হতে হবে, তাহলে আমার কাজটা করবে। আমি যদি এই কাজটা করতে চাই, আমি সাপোজ একটা মোটর চালাতে চাই, তাহলে আমাকে যদি 5টা সিরিজে 5টা কানেকশন থাকে, 5টাই আমাকে কানেক্ট করতে হবে, তাহলে আমার এটা কানেক্ট হবে। সো এটাই যে হচ্ছে আমার এন্ড বলতে আমরা বুঝাচ্ছি তাহলে সবাই। এই এন্ড গেট দেখতে আসলে কেমন, দেখতে হচ্ছে এটা ডির মতো, ঠিক আছে? এখন ডির মতো ইনপুট হতে পারবে, এটার সংজ্ঞা হচ্ছে 2 বা ততোধিক ইনপুট হতে পারবে, 2 বা তার অধিক, একটা কখনো হবে না। অ্যান্ড গেটের ইনপুট হবে 2 বা তার অধিক ইনপুট হবে, বাট আউটপুট হবে শুধুমাত্র একটা, ঠিক আছে? তাহলে 2 বা তার অধিক ইনপুট কিন্তু আউটপুট হবে অনলি একটা, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আমাদের দেখতে ডির মতো হবে, আর 2 বা তার অধিক ইনপুট, আউটপুট একটাই, কিন্তু এটা হচ্ছে লজিক্যাল গুণের মতো। আউটপুট হবে লজিক্যাল গুণ, গুণ মানে একটা যদি 0 হয় তাহলে তো 0 হয়ে যায়, সবাই যখন 1 হবে তখনই মাত্র সে 1 হবে, ঠিক আছে? সবাই যখন 1 হবে তখনই কেবলমাত্র 1 হবে।
ওকে, সো তাহলে এখানে 1 মানে হচ্ছে আমরা 0 বলতে সুইচের আমরা বলেছিলাম যে আমাদের লজিক গেট বলতে আমাদের সুইচিং বুঝাই, সুইচিং এ দুই অফ মানে হচ্ছে 0 আর অন মানে 1, তাহলে 0 আর 1 নিয়েই মূলত আমাদের হচ্ছে সমস্ত কম্পিউটারের সমস্ত লজিক এর খেলা। ঠিক আছে, সো একটু জাস্ট পানি খেয়ে নি একটু। আচ্ছা, সো তাহলে কি দাঁড়ালো, 2 বা ততোধিক ইনপুট হতে পারবে, আউটপুট হবে শুধুমাত্র একটা, আর এটা হচ্ছে লজিক্যাল গুণের মতো হবে, লজিক্যাল গুণের মতো হবে, অর্থাৎ এর হবে হচ্ছে y ইজিক্যাল টু a ডট b ডট c। যদি 4টা সুইচ হতো তাহলে a ডট b ডট c ডট d, যদি 5টা হতো তাহলে a b c d e। ঠিক আছে, এরকম করে ইনপুট যতটা হবে, তবে ইনপুট কখনো একটা হতে পারবে না অ্যান্ড গেটের। তাহলে এটা যদি আমার অ্যান্ড গেট হয় তাহলে এখানে তো আমি 3 ইনপুটে দিছিলাম, তাহলে a b c, তাহলে এটা y ইকুয়াল টু a b c। ক্লিয়ার? আচ্ছা, এটার আমরা বলি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তোমরা এটা যেহেতু ডিপ্লোমাতে পড়েছো তোমরা সবই জানো এগুলো, আমি জাস্ট একটু রিভিউ করছি। তো ট্রুথ টেবিলটা আসলে কি? ট্রুথ টেবিল হচ্ছে প্রমাণ টেবিল, প্রমাণ করা যে আমরা এখানে যদি 3টা সুইচ হয়, 3টা সুইচকে আমরা কয়ভাবে কাজ করতে পারি এটা একটু আগে বুঝতে হবে। 3টা সুইচকে আমি 3টা সুইচকে প্রথমে খোলা রাখলাম, সেক্ষেত্রে আমার কি হবে? এটা একটা কন্ডিশন, 3 জনাই 0, তার মানে 3 জনাই খোলা। ওকে, এখন সাপোজ একজন এ কে আমি লাগাইলাম, মানে A1 দিলাম, দুজন খোলা রাখলাম, আবার বি লাগাইলাম, এই দুজনকে খোলা রাখলাম, সি লাগাইলাম, এই দুজনকে খোলা রাখলাম, এ বি কে লাগাইলাম, সি খোলা রাখলাম, বি সি কে সুইচ দিলাম, এ খোলা রাখলাম, এ সি কে সুইচ দিলাম, বি খোলা রাখলাম। এই যে কয়েক ধরনের, তাহলে এইরকম কয় ধরনের আমি সুইচিং করতে পারবো? এটা তো হিসেব করা একটু মুশকিল হয়ে যাবে, তাই না? যদি 4টা হয় তাহলে আমি কয় ধরনের সুইচ দিলে আমার সব কয়টা কাজই হয়ে গেল। এটার জন্য একটা সহজ ফর্মুলা আমি তোমাদেরকে শেখাবো, এমনি নরমালি বাইনারি কাউন্ট করলেই হবে। এটার হচ্ছে সিস্টেম হচ্ছে যতগুলো সুইচ হবে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে আমার সুইচ, n হচ্ছে কি, n সমান সমান হচ্ছে আমার সুইচ, নাম্বার অফ সুইচ। এখন n সমান সমান আমরা এখানে কয়টা সুইচ? 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে কয়টা হবে? 8 বার কাজ করতে পারবো আমরা। এখানে 3টা ইনপুট দিয়ে আমি 3টা সুইচ দিয়ে টোটাল 8টা কাজ করতে পারবো। সেই 8টা কি কি কাজ হতে পারে আমি একটু তোমাদেরকে দেখাই। 8টা কাজ হতে পারে, এ একটা, বি একটা, আর হচ্ছে সি একটা, এই 3টা আমার ইনপুট। আচ্ছা, আউটপুট হচ্ছে আমার ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমরা বলছি এ ডট বি ডট সি। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল সাজানো। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমার ইনপুট, আর এইটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল সাজাচ্ছি। এখন এই ট্রুথ টেবিলে আমি ভ্যালু কি দিব? এই ভ্যালু সবাইকে প্রথমে 0 দেব, তারপরে একজনকে হাই করব। এটার জন্য আমি একটা তোমাদের সহজ ফর্মুলা দিই, সেটা 2টা হোক, 4টা হোক, 6টা হোক, 10টা হোক, সব ক্ষেত্রে আমার ফর্মুলা একই। সেটা হচ্ছে সবার লাস্টে যে আছে এই ঘরটাই দিবা এরকম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। কয়টা হবে? টোটাল হবে 8টা, যেহেতু 3টা সুইচ, 3টা সুইচে হবে কয়টা? 8টা, 1 2 3 4 5 6, আরো 2টা হবে, 7 8। তাহলে সি পার্টটা শেষ। এর ঠিক পরে সর্বডানে যে আছে একটা 0 একটা 1, তার ঠিক পরেরটা হবে ডাবল করে, তার মানে এর ডাবল। আমরা ওই যে বাইনারি পড়ছিলাম 1 2 4 8 এরকম করছিলাম, 1 2 4 8 16 32, ঠিক এই লজিকেই আসবে। তাহলে একটার কাজ শেষ, এবার হচ্ছে 2টা করে, মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এর পরেরটা কি হবে? 2টা 0-র কাজ, এই 2টার পার্ট শেষ, তার মানে এখন আসবে 4টা, তার মানে এখন আসবে 4টা 0 4টা 1। যদি এরপরে আরো থাকতো তাহলে সেটা হতো এর ডাবল, 8টা 0 8টা 1, 8টা 0 8টা 1। এরপরে যদি আরো থাকতো তাহলে 16টা 0 16টা 1, 16টা 0 16টা 0 16টা 1। এই হচ্ছে সহজ ফর্মুলা। ঠিক আছে, ইনপুট সাজানোর ফর্মুলা। এখন তোমার আউটপুট,
আউটপুটের ক্ষেত্রে এখন তো আমরা জানি আউটপুটটা কি হবে। আমাদের লজিক হচ্ছে, দেখো সবাই যদি খোলা থাকে, সবাই খোলা থাকলে আবার বাতি জ্বলবে? জ্বলবে না। শুধু এ লাগানো আছে, বি আর সি খোলা আছে, আমার কারেন্ট পাস হবে? হবে না। বি বি লাগানো আছে, কারেন্ট পাস হবে? এ লাগানো আছে, তাও কারেন্ট পাস হবে না। একমাত্র সবাইকে যদি আমি সুইচ দিই তাহলে আমার কারেন্ট পাস হবে। অর্থাৎ আমাদের ওই যে লজিক, আমার কি বলছিলাম, অল, তার মানে এই যে অল সুইচ, সবাই যখন আমি ওয়ান দেব তখনই আমার বাতি জ্বলা মানে ওয়ান। আর বাকি সবাই হচ্ছে আমার কি হবে? সবাই জিরো। একমাত্র লজিক কি, সবাই হাই হলেই সে হাই হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার অ্যান্ড গেট। যদি টু ইনপুটের হতো, তাহলে টু ইনপুটের অ্যান্ড গেট দেখতে হচ্ছে এরকম দুইটা হতো, এ আর বি হতো, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি হতো, তাই না? আর এখানে আমার সুইচ হতো এ আর বি, দুইটা সুইচ হতো, আর ওয়াই ইজ ইকুয়াল টু হতো এ বি, তাই না? তাহলে দুইটা হলে কি দেবো? চারটা হবে, একটা দুইটা, 0 1 0 1 0 0 1 1। সো অল ইনপুট হাই মানে এই যে অল ইনপুট হাই, তো এখানে হাই হবে, বাকিরা জিরো হবে। এটি হচ্ছে আমার অ্যান্ড গেট। ভেরি সিম্পল। সবাই বুঝতে পারছি? সোহান? জি স্যার। সোহান কই আছে? না স্যার। সোহান চলে গেছে। আর কেউ? জি স্যার, কেউ আর নাই, আমি একজনকে একা বল। স্যার। আর কেউ বুঝতেছি কিনা একবার বলো। আউটপুটটা কোন দিয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার করে দেখি স্যার। সবাই একসাথে না, কার কার নয়েজ আসছে? শিবলি সাদিক কি বলছো, বলো। স্যার আরেকবার যদি এবিসি থেকে একটু বলতেন ভালো হতো সংক্ষেপে। আরেকবার বলবো। এই গ্যালাক্সি Z5 এইগুলা তো এত, তোমরা এগুলো ইনস্ট্রাকশন কেন দিয়ে দাও না? ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে তো। আর কে কে আসছে ওদের রোল গুলো একজনে টুকটুকে রেখে দিও। হ্যাঁ, দেখি। স্যার আপনার চ্যাটে দেওয়া হয়ে গেছে তো, এটার মধ্যে চ্যাটিং এর মধ্যে দেওয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওই যে যারা নতুন আসছে তারা তো আর জানে না, তারা তো দিচ্ছে না। ঠিক আছে, নতুন আসলে যেন চ্যাটিং এ হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, স্যার সো অ্যান্ড গেটে তাহলে আমি একটু আবার রিভিউ করছি। অ্যান্ড গেট মানে হচ্ছে লজিক্যাল হচ্ছে গুণ, এই যে সবগুলো গুণ করলে হচ্ছে ওয়ান হয়। এখানে যদি একটা জিরো হতো তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে তো জিরোই হয়ে যাবে, যেখানে একটা জিরো হলে জিরোই হবে, এই জন্য বলছি লজিক্যাল গুণ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কথা বলছি, অ্যান্ড মানে অল। সো সহজ কথা, অ্যান্ড মানে অল, অর্থাৎ অল ইনপুট হাই, সো আউটপুটটা হাই হবে। অল ইনপুট হাই হলে আর সহজ কথা হচ্ছে, যখন তিনটাই ওয়ান হবে বা চারটাই ওয়ান হবে বা দুইটাই ওয়ান হবে, তখন সবাই, একমাত্র ওয়ান এক আসবে। কথা সবাই, তিনটা চারটা না, যে কটা ইনপুট থাকবে সব ইনপুটই হাই হতে হবে। হচ্ছে ওয়ান আসবে। জি। একটু লাইনে থাকো তো, দেখি কি হচ্ছে বাইরে। তোমরা মনে হয় নয়েজ পাচ্ছ না আমার এখান থেকে? প্রচন্ড বৃষ্টির শব্দ, নয়েজ যাচ্ছে নাকি? নাই তো এখন। কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টির শব্দ, বুঝছো? একটু হেডফোন কান থেকে সরাই বলি যে কি হলো, এত শোষ শব্দ হচ্ছে, বাইরে দেখি প্রচন্ড বৃষ্টি। অবশ্যই রুমের জানলা দরজা সব বন্ধ করা। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে অ্যান্ড লজিক মানেই হচ্ছে অল, সবাই কাজ করলেই একমাত্র আউটপুট পাবো, যে কোনো একটা কাজ করলে আমি আউটপুট পাবো না। ঠিক আছে, সো এই গেল। এখন আমরা আসি অর গেট। একটু সবাই যে এই একটা করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে এই পার্ট গুলো তোমাদের ইয়ে হয়ে যাবে, নিজেদের ছবি হিসাবে থেকে গেল। আর তো ভিডিও তো থাকবে। হ্যাঁ, আমি নতুন আরেকটা স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যান্ড গেটটা দেখলাম। একটু আচ্ছা,
সো এখন হচ্ছে আসি অর গেট। অর গেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অর গেটে কিছু বলি নাই। অর গেটটা হচ্ছে যেমন এখানে বোঝা যাচ্ছে অর, আমি এখন যদি ডাকি যে হচ্ছে রাসেল অথবা খালেদ, যে কোনো একজন হয়ে গেল না? তাহলে যে রাসেল অথবা খালেদ যে কেউ আসো, তাই না? কথাটার সাথে কিন্তু যে কেউ শব্দটা চলে আসছে, মানে অর বলতে বোঝাচ্ছে যে অথবা, তার মানে যে কোনো একজন আসলেই হবে, তাই না? সো এখানে আমাদের সুইচিংটা এমন যে হচ্ছে যে কোনো একটা সুইচ কাজ করলেই আমার বাতিটা জ্বলবে। এটা কখন হয়? আমরা প্যারালাল সার্কিটে এমন হয় না? দেখো আমি একটা প্যারালাল সার্কিট আঁকি। প্যারালাল সার্কিটটা যদি আমি আঁকি, আচ্ছা এইটা হচ্ছে সুইচ এ, এটা সুইচ বি, সি। এখন দেখো কি দাঁড়াচ্ছে এখানে, এই যে সুইচ এ বি সি, এখান থেকে দেখো এটা হচ্ছে যদি আমার ব্যাটারি হয়, এখন কি ঘটনাটা ঘটছে যে এই জায়গায় যে কোনো একটা সুইচ দিয়ে আমি এই কারেন্টটা, আমি যদি সবাই খোলা থাকে তখন তো আর কাজ করবে না, কিন্তু যদি এ সুইচটা দিই আমার কি কারেন্টটা এখান থেকে যে এখান থেকে পাস হবে না, এটা জ্বলবে না। অথবা এ সুইচটা খোলা থাকলো, বি সুইচটা দিলাম, তাও কারেন্টটা আমার এখান থেকে যাবে। অথবা এই দুইজন খোলা আছে, সি সুইচ থেকে দিলাম, তাও কারেন্টটা এখান থেকে যে এখান থেকে পাস হবে। অথবা এ আর বি সুইচ দিলাম, দুইটা সুইচ দিলেও আমার কারেন্টটা যে এখানে এসে তারপরে এর কাছে যাবে। অথবা তিনটা সুইচ দিলাম, যাই করি না কেন, একটা সুইচ, দুইটা সুইচ বা তিনটা সুইচ, যে সুইচ দিই না কেন আমার কি হবে? আমার কারেন্টটা পাস হবে। এর মানে কি? মানে শুধুমাত্র তিনটায় যখন লো তিনটা না, থাকবে তখনই পাস যতগুলা হবেন না। থাকে, হ্যাঁ, এখানে ততগুলো যদি তিনটা লো না, থাকে তাহলে পাস হবে না। যতগুলো তোমার সুইচ থাকবে সব সুইচই যখন বন্ধ থাকবে তখনই সে জ্বলবে না। তার মানে জি। অর শব্দের অর্থ হচ্ছে, আমরা সহজ কথাই বলে দিই, এনি। আর এন্ড বলেছিলাম কি? এন্ড বলেছিলাম হচ্ছে অল। অল। এই দুইটা কথা মনে রাখলে হবে। এন্ড মানে হচ্ছে অল, আর অর মানে হচ্ছে এনি। এনি ইনপুট হাই, আউটপুট হাই। একবার আমার সাথে একটু নিজেরা বলো, এনি ইনপুট হাই এন্ড আউটপুট মাস্ট বি হাই। ঠিক আছে? এর এরও হচ্ছে ইনপুট দুই বা ততোধিক হতে পারবে। একমাত্র একটা গেট ছাড়া বাকি সব গেটের দুই বা ততোধিক ইনপুট হবে, শুধু আউটপুট হবে একটা। সেই একটা কি সেটা পরে আসছে, সেটা হচ্ছে নট গেট। অবশ্য নট গেট ছাড়া বাকি আমাদের 6টা গেট আছে, এই 6টা গেটের যে কোনো তারই হচ্ছে দুই বা ততোধিক ইনপুট হবে, আউটপুট হবে শুধুমাত্র একটা। ঠিক আছে? তাহলে সেটা কি এখন আমরা এখানে একটু দেখি যে হচ্ছে অর গেটটা দেখতে কেমন। অর গেটটা হচ্ছে এন্ড এর মতো না, একটু সামনেটা বাঁকানো। ঠিক আছে? একটু ঢেউ খালানো, এদিকেও ঢেউ খালানো, এখানে একটু ঢেউ খালানো, একটু বাঁকানো। এন্ডটা হচ্ছে ডির মতো সরাসরি। ঠিক আছে? তাহলে ইনপুট হচ্ছে আমার দুই বা ততোধিক হতে পারবে। আমরা তিনটা ইনপুট দিলাম এখানে, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে সি। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে আমার? এ, অর মানে হচ্ছে লজিক্যাল যোগ বোঝায়, হ্যাঁ? এ বি প্লাস সি। ঠিক আছে? লজিক্যাল যোগ, এক যোগ এক একই হয়, এক যোগ জিরো সেটাও এক হয়, এটাকে লজিক্যাল যোগ বলা হয়। হ্যাঁ, সো এখানে আছে এরকম যতগুলো থাকবে ততগুলো সব যোগ চিহ্ন হবে। অর হচ্ছে যোগ চিহ্ন, আর এর হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্রুথ টেবিলটা ঠিক ওইভাবে আমরা তাহলে করে ফেলি। এ যদি আমার ইনপুট হয় এ বি আর হচ্ছে সি, ঠিক আছে, আউটপুট কি হবে? y is equal to a plus b plus c। তাহলে আমরা কি ফর্মুলা শিখলাম? এটা হবে 0 1 0 1 0 1 0 1। কয়টা হবে? 8টা, যেহেতু 3টা, তাই না? তাহলে এরপর একটা হবে 0 0 1 1 1 1 0 0 0 0 1 1। 1 1।
আর এটা কি হবে 4টা 0, 4টা 0 0, 4টা 1। 4টা 1। আচ্ছা, আমাদের লজিকটা কি হবে, এই যে এখানে যে কোনো একটা ইনপুট হাই হয়েছে এটা হাই হবে, এইটা কেউ নেই তার মানে এটা 0, এখানে একটা হাই 0 আছে এখানে এইটা হবে, বাকি এই যে সবগুলোই হাই হবে স্যার, এইটাই সবগুলো 1 বাকি হ্যাঁ, ইনপুটই 1 আসবে। এইটা এই যে দাগগুলো সব হয়ে গেছে, এইটা এইটা ঠিক আছে, এটা সেটা, তার মানে এখানে সবগুলোই হবে হচ্ছে আমার 1। একমাত্র শুধু সবাই যখন বন্ধ আছে, দেখো সবাই যদি খোলা থাকে তাহলে কি আমার বাতি জ্বলবে? জ্বলবে না। শুধুমাত্র যে কোনো একজন বা দুজন বা তিনজন অন হলেই হবে। তাহলে অর গেট হচ্ছে আমার কি বললাম, তাহলে অর গেটটা হচ্ছে আমার লজিক্যাল যোগ, এবং সেটা হচ্ছে আমার কি হবে বলো, ও অর হচ্ছে এনি ইনপুট হাই আউটপুট মাস্ট বি হাই। ওকে, দুইটা বা তিনটা যেটাই হোক না কেন, দুইটা হলে দুইটা হবে সুইচ। এটা হচ্ছে আমাদের অর গেট। এখন আসি হচ্ছে আমাদের নট গেট। ঠিক আছে, নট গেট, নট মানেই তো হচ্ছে নেগেটিভ, তাই না? এটা তো বোঝাই যাচ্ছে, নট মানে এখানে ক্রস নাকি, নট মানে না, তুমি যা বলবা তার বিপরীত কাজ করবে নাকি, তাই তো? অর্থাৎ তুমি যদি বলো যে এটা করো, সে করবে না, যদি বলো করো না তাহলে করবে, বানরের মতো আর কি। বানরের যদি বলো যে সাঁকো নাড়ায়ও না, সে নাড়াবে নাকি। আচ্ছা, সো তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, এই যে নট গেটটা আসলে তাহলে কি হবে, নেগেটিভ। এটা হচ্ছে আমরা সার্কিটে কিভাবে দেখি, দেখো, আর নট গেটের একটাই মাত্র ইনপুট হয় আর একটা হয় আউটপুট, আর বাকি সবগুলোরই দুই বা ততোধিক ইনপুট, আউটপুট হবে একটা। আচ্ছা, নট গেটের সার্কিটটা কেমন হয় একটু আমরা দেখি। এটা হচ্ছে শর্টে একটা সুইচ থাকবে, সুইচটা থাকে কোথায়, শর্টে। এটা হচ্ছে আমাদের এ। ওকে, y is equal to a বার, অর্থাৎ এখানে যা দেবো এখানে তার বিপরীত। দেখো এখন যদি তুমি নর্মালি একটু চিন্তা করো, যে যদি আমি সুইচটা না দিই, খোলা থাকে, তাহলে আমার বাতি জ্বলবে না, আর কারেন্ট কি এখান থেকে এখানে যাবে না, আমার তো এখানে কাটা নেই, এই রাস্তা কারেন্টের রাস্তা কি কাটা আছে, কোনো কাটা নেই, এখান থেকে এসে আমার এই যে মাইনাসে পাস হচ্ছে, তাই না? সো কারেন্টের ফ্লো কোনো সমস্যা হবে না, লোডের মধ্য দিয়ে সে পাস হয়ে এখানে চলে আসবে। তাহলে যদি সুইচ খোলা থাকে তাহলে আমার এটা বাতিটা জ্বলবে, বাট যদি সুইচটা আমি এখানে দিয়ে দিই তাহলে কি ঘটনাটা ঘটে, সুইচ দেওয়া মানে কিন্তু আমার এটা হচ্ছে লোড, লোড মানে বাধা, বাধা যদি থাকে, আর এটা হচ্ছে একটা শর্ট রাস্তা, এখান থেকে কারেন্ট পাস, তাহলে কি হবে, কারেন্ট পাস এই রাস্তা দিয়ে করবে না, কারেন্ট এই সোজা রাস্তা দিয়ে কারেন্ট চলে আসবে এই বাধার জায়গায়। তোমরা নিজেরা চিন্তা করো যে তুমি যদি একটা রাস্তা কাটা থাকে, তাহলে তুমি কি ওই কাটা, যদি কোনো ওয়ে না থাকে তাহলে তোমাকে যে কোনো ভাবে হোক ওই কাটা রাস্তা দিয়ে, তুমি সাপোজ একটা বাইক নিয়ে যাচ্ছ, বাইকটা ঘাড়ে করে হলেও তোমাকে পাস করতে হবে। তার মানে এই একটা কঠিন পথ তোমাকে অবলম্বন করতেই হবে, এটাই বলে লোড, যে তার ভিতর দিকে কারেন্ট পাস হবে, যে লোডই হোক না কেন লোডটার ভিতর দিয়ে কারেন্ট পাস হয়ে তাকে পাস করতে হবে। এই যে এখানে যে লোডটা ব্যয় হলো সেটা দিয়ে এখানে যে জিনিস সেটা দিয়ে সেই পার্টটা, যদি এটা লাইট হয় তাহলে লাইট জ্বলবে, মোটর হলে মোটর চলবে, তাই না? বাট যদি তোমার লোড বাদ দিয়ে তুমি শর্ট বলি না, শর্ট সার্কিট হয়েছে, তার মানে কি ডাইরেক্ট হয়ে গেছে, এখানে কোনো লোড নেই, এই রাস্তায় কোনো লোড নেই, তার মানে শর্ট সার্কিট হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। যে ডাইরেক্ট হয়ে গেলে কি হবে, কারেন্টটা এখান থেকে পাস হয়ে এই সার্কিট সে কমপ্লিট করবে, তার মানে সে আর এদিকে যাবেই না, বাধার রাস্তা দিয়ে আর কারেন্ট পাস হবে না। তো বাধার রাস্তা দিয়ে কারেন্ট না পাস হলে যখনই তুমি সুইচটা দিয়ে দিবা তখনই তোমার শর্ট রাস্তা দিয়ে কারেন্ট পাস হবে, আর শর্ট রাস্তা দিয়ে পাস হলে তখন তো তোমার বাতি জ্বলবে না, তাই না? তার মানে এটা দেখতে হচ্ছে এরকম, নট গেটটা হচ্ছে, এটাকে নট গেট বলে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মাথায় একটা গোল, আর শুধু ট্রায়াঙ্গেলকে বলা হয় বাফার গেট। হ্যাঁ, এটাকে বলা হয় বাফার। আর যখন নট দিচ্ছ, বাফার মানে যা দিবা তাই পাবা, নট গেট সামনে একটা গোল চিহ্ন দেওয়া মানে হচ্ছে নট না,
তার মানে এখানে যদি তুমি a বলো তাহলে এখানে কি হবে y is equal to a বার। ক্লিয়ার? তার মানে আমাদের ট্রুথ টেবিলটা কি দাঁড়াবে? ট্রুথ টেবিলটা দাঁড়াবে হচ্ছে একটাই মাত্র সুইচ, একটা দিয়ে কয়টা কাজ করতে পারবো? দুইটা কাজ করতে পারবো। 2 টু দি পাওয়ার 1, দুইটা কাজ কি কি করবে? y is equal to a বার। একটা 0 একটা 1। হ্যাঁ, একটা 0 একটা 1। তো 0 দিলে বাতি জ্বলবে আর 1 দিলে জ্বলবে না, তাই না? এটাই তো পাইলাম আমরা। ওকে, তাহলে তাহলে ক্লিয়ার আমাদের গেটগুলো? ক্লিয়ার। এই তিনটাকে আমরা কি বলছি? বেসিক গেট বা মৌলিক গেট। আচ্ছা, সবাই তো বুঝতে পারছো? অলরেডি সব কমে গেছে, মাত্র 6 জন হয়ে গেছি আমরা। আচ্ছা, J4 কে গ্যালাক্সি একটু সাড়া দাও। গ্যালাক্সি স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছো স্যার? গ্যালাক্সি J4, কিন্তু কে তুমি? স্যার আমি ইমরান স্যার, নাম চেঞ্জ করে দিচ্ছি দাঁড়ান স্যার। ইমরান। নাম চেঞ্জ না করে গ্রুপে ঢোকার তো কোনো রাইট নেই। জরিমানা দিয়ে বন্ধু দিবা, সরি, জরিমানা করে রাখবা। এই ভুল যারা করবে সব জরিমানা? মাফ করে রাখবা। জি স্যার, জরিমানা হবে স্যার। জি স্যার। জরিমানা দিবেন। কে জরিমানা দিচ্ছে? পাশে কে? স্যার জানি না, আমার পাশে কেউ নাই, আমি একা। হ্যাঁ, ও আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি হচ্ছে পরবর্তী স্টেপে যাই। মিউট করি সবাইকে। আচ্ছা, সো তাহলে আমাদের তিনটা মৌলিক গেট গেল। এখন আসি হচ্ছে তিনটা মৌলিক গেট থেকে আরো দুইটা গেট আছে, সেই দুইটা গেটকে আমরা বলি হচ্ছে ন্যান্ড। ন্যান্ড আর হচ্ছে নর। ন্যান্ড হচ্ছে এই এন্ড এর বিপরীত। এন্ড থেকে এন্ড এর সাথে প্লাস হবে নট, হয়ে ন্যান্ড। তারপর এন্ডে কি বলেছিলাম? আমরা মনে করি এন্ডে বলেছিলাম যে অল ইনপুট হাই আউটপুট হাই। এখন জাস্ট চেঞ্জ করে দেব, অল ইনপুট হাই আউটপুট লো। এন্ডের বিপরীত হবে তাহলে ন্যান্ড। সবাই যখন হাই হবে তখনই আমার বাতি জ্বলবে। এখন বলবো সবাই হাই হলে বাতি জ্বলবে না নাকি? কথা তো এইটাই, এন্ডের বিপরীত হবে ন্যান্ড, মানে আর অরের বিপরীত হবে নর। মানে যে কোনো একটা হাই হলেই বাতি কি হবে? আগে বলছিলাম যে কোনো একটা হাই হলেই জ্বলবে, এখন কি হবে? যে কোনো একটা হাই হলেই জ্বলবে না। ক্লিয়ার? যে কোনো একটা হাই হলেই জ্বলবে না। দেখো এইটার পরে যদি আমি নট করি, এটা কি ছিল? অর। এটা আমি আর মুছছি না। এই অরের থেকে আমি যদি নর করতে চাই, তার মানে কি এইটা ছিল অর, এই অরের থেকে এখন আমি কি করব? সামনে যদি একটা নট লাগাই দিই তাহলেই হয়ে যাবে নর। তার মানে এইটা যা ছিল, এটা যদি 1 হয় তাহলে এই পাশে হবে কি 0, এই পাশে 0 হলে এই পাশে হবে 1। এটা ছিল অর, এটা হবে নর। তাহলে এটা মানে এইটার সব যা ছিল, এটা যা ছিল এখানে যদি এ হয়, এই পাশে এ বার ছিল, এ হলে এ বার, তাহলে এইটুকু এই পাশে ছিল, এইটুকু কি হবে এখন? y is equal to এই পাশে কি হবে? a প্লাস b প্লাস c টোটালটার উপর বার। ক্লিয়ার? তাহলে এটাই হবে আমার কি? নর। ওকে, নর এরকম করে দেখায় না, নটটাকে দেখাই হচ্ছে একটু ভদ্রভাবে, এই যে এই গোলটারে এখানে টেনে নিয়ে আসছে। ঠিক আছে? তার মানে এটা এ বি সি হলে y is equal to কি হবে এখন? a প্লাস বি প্লাস সি বার। ওকে, আর এটারই বিপরীত হয়ে যাবে। তার মানে কি হবে? এই যে 1 0 ছিল, এটা হবে 1, বাকি সবাই এখন 0 হয়ে যাবে। ওকে, এটাই হবে হচ্ছে y is equal to a প্লাস বি প্লাস সি বার। তাহলে এটা হবে আমার নর, আর এটা ছিল আমাদের অর। ওকে, তাহলে ছবিটা কি হবে? এই ছবিটাই যদি আমি শর্টে করে দিই, এখানে যেহেতু এই জায়গায় করছি, আমি এখানে ছবিটা এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে আমাদের ছবিটা হবে হচ্ছে এখন ওই যে প্যারালাল ছিল, প্যারালালটাই এখন হবে শর্টে। ওকে, যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা সি হয়। দেখো এমনি আমাদের নর্মাল লজিক কি, যদি সবাই খোলা থাকে তাহলে কি আমার এই দিক দিয়ে কারেন্ট পাস হবে না? সবাই খোলা থাকলে পাস হবে, আমার বাতি জ্বলবে। যদি যে কোনো একটা শর্ট হয়ে যায় তাহলে কি শর্ট সার্কিট হয়ে যাবে না? এই যে কোনো একটা শর্ট বা দুটো শর্ট বা তিনটাই শর্ট, যেটাই শর্ট হোক না কেন শর্ট সার্কিট হোক, আর শর্ট সার্কিট হলে কি হবে, বাতি জ্বলবে না। সহজ কথা। সো এটাই হচ্ছে আমার কিসের y is equal to a plus b plus c bar। ওকে, তাহলে এটা কি আমার নরের সার্কিট। ওকে, তাহলে এটা আছে নরের ট্রুথ টেবিল, এটা আছে নরের সার্কিট, এটা আছে নরের গেট। ওকে, নটটা হলো যেহেতু এন্ড এই অরটা এখানে ছিল এই জন্য আমি নট দেখাই দিলাম, অর আর নর একসাথে দেখাই দিলাম। তাহলে এন্ডে কি হবে, এন্ডেরটা আমাদের ছিল কি, আমি টু ইনপুট দিয়ে দেখাই তাহলে এখানে দেখাতে পারবো। এন্ডে টু ইনপুট ছিল, এ ছিল আর বি ছিল, আমাদের y is equal to এ বি ছিল, তাই না? এটা ছিল আমাদের এন্ড, মানে 0 1 0 1 0 0 1 1। অল ইনপুট হাই আউটপুট হাই ছিল। এখন কি হবে, অল ইনপুট হাই আউটপুট লো, এরা সবাই হাই হবে, এটাই হবে y is equal to এ বি বার। আগে আমাদের এন্ড ছিল কি, এন্ড ছিল হচ্ছে এটা ছিল এন্ড, এর সাথে যদি আমি এরকম নট করে দিই তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড। এটা এ, এটা বি, এটা কি হতো এ বি, আর এটা হবে কি তাহলে এ বি বার, তাই না? তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা তো আর দেখতে এরকম লাগবে না, আমাকে কি করতে হবে, এখানে আসবে, তাই না? ওকে, এটাই হচ্ছে আমার কি হবে y is equal to ab বার। আচ্ছা, আমাদের ছবিটা কি হবে এটার, ওইটা ছিল আমার সিরিজে এরকম, আমি এখানে এই পাশে দেখা দিচ্ছি একটা এর ভিতরেই, হ্যাঁ এরকম ছিল, তাই না? যদি আমি দুইটা দিয়ে দেখাই তাহলে আমাদের ছিল এরকম, এটা ছিল এ, এটা ছিল বি, y is equal to ab। বাট এখন যদি আমি বলি যে এটা কি অ্যান্ড ছিল, এখন যদি আমি ন্যান্ড বলি তাহলে কি হবে, এই জিনিসটাই আমার শর্টে চলে যাবে। এটা যদি এ হয়, এটা বি হয়, y is equal to ab, ab বার। দেখো যদি এই এন্ড এর কি কি লজিক ছিল আমার, সবাই যখন হাই হবে, অল ইনপুট হাই আউটপুট হচ্ছে হাই ছিল, অল ইনপুট হাই আউটপুট হাই ছিল। এখন ন্যান্ডে হচ্ছে অল ইনপুট যখন হাই হবে তখন আউটপুট হবে লো। দেখো সবাই যখন হাই হবে, সবাই যখন হাই হবে তখন শর্ট হবে, আর শর্ট হলেই আমার এটা জ্বলবে না। কিন্তু যে কোনো একটা খোলা থাকলে তো আমার শর্ট হবে না, যে কোনো একটা খোলা থাকলে তো হচ্ছে মানে যে কোনো একটা লাগানো থাকলে আরেকটা তো খোলা আছে, সো এখান থেকে কারেন্ট পাস হবে না। এইখান থেকে কখন পাস হবে, যখন সবাইকে আমি অন করব, তো সবাই অন করলে আমার এটা 0 হবে, আর যখন যে কোনো একটা অন করব তখনই সে 1 হবে, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট, এই যে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কয়টা গেট গেল, 5টা গেট। একটু সবাই মুট আনমুট করো, এইটুকু বুঝছো কিনা একটু বলো। বুঝছো রাসেল? মোটামুটি স্যার বুঝছি স্যার। জি স্যার, আমি বুঝছি স্যার, আমি বুঝছি স্যার। ইমরান বুঝছো? হায়াত? জি স্যার। আবুল হায়াত বুঝছো? জি স্যার। ফারুক মিয়া?
বাসায় বাসায় অন্যদের কথা কারটাই শোনা যাচ্ছে? ইমরানেরটাই মনে হয় শোনা যাচ্ছে। দাস আচ্ছা, তো সো আমাদের কয়টা গেট হলো? 5টা গেট হলো। আর 2টা গেট আছে, ওই 2টা গেট দিয়ে আমরা একটু ইয়ে করি। ওই 2টা গেটকে বলা হয় হচ্ছে, আমি এবার একটু নতুন পেজ নিই। হ্যাঁ, না স্যার, আমি একা শুধু, আমার আশেপাশে কেউ নাই, তাই বাসা বলছো? পুরো আর খালি। বলছো আর পিছনে পাশে পাশে তাকাচ্ছ, কাহিনী তো আছে। মিসকি মিসকি করে হাসছো আর পাশে তাকাচ্ছ আর বলছো কেউ নাই, নাকি? আচ্ছা, যাই হোক, রাসেল ভালো জানে, রাসেলের বন্ধু নাকি? আচ্ছা, তো আস্তে আস্তে তো আমাদের স্টুডেন্ট কমিয়ে যাচ্ছে, আমি তো স্ক্রিনশট কিছুই নিলাম না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে হচ্ছে এখন আরো 2টা গেট আছে, সেই 2টা গেটকে বলছি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ। এক্স অর গেট বলে, আর হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, এক্স অর গেট আর এক্স নর গেটটা কি? এক্স অর গেট হচ্ছে আসলে অর গেটের এক্সক্লুসিভ। আমরা চেয়ার কোর্স বলি না যে এক্সক্লুসিভ চেয়ার কোর্স, তার মানে ওটা একটু ভিআইপি, এরকম ভিআইপি অর গেট। মানে অর গেটটার সামনে আমাদের এরকম ডাবল দাগ আছে। ঠিক আছে, যদি 2 ইনপুট হয় তাহলে এরকম 2 ইনপুট হবে, 3 ইনপুট হলে 3 ইনপুট হবে। যদি এ বি হয় তাহলে এরকম y ইকুয়াল টু এ প্লাস এ, কিন্তু প্লাসটাকে একটু গোল চিহ্ন দিলে হয় এক্সক্লুসিভ। ঠিক আছে, এটাকে বলছি আমরা কি? এক্সক্লুসিভ অর গেট। এর লজিকটা কি? লজিকটা হচ্ছে অড নাম্বার, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। এখানে দেখো, আমি একটা ওই সার্কিট আঁকি। এখানে 2টা কাঠি, হ্যাঁ, যে সোনার কাঠি আর রূপার কাঠি। ঠিক আছে, সো এই কাঠিটার নাম ধরো এ আর এই কাঠিটার নাম হচ্ছে বি। যদি আমি এ কাঠিটা সোজা করি তাহলে কি হবে? এটা সোজা, এই এ কাঠিটা এই মাথাটা এখানে যদি লাগে তাহলে এই মাথাটা এখানে লাগবে না নাকি? এটা একটা কাঠি, কাঠিটাকে যদি আমি আরো স্ট্রেট করি তাহলে কি হবে? সোজা হয়ে এখানে এইটা এইটা এখানে লেগে যাবে, আর এইটা তখন এখানে লেগে যাবে। ঠিক আছে, যেমন এই কাঠিটা সোজা হয়ে গেল, এ কাঠি সোজা হলে আমার লাইনটা শর্ট হয়ে গেল। আবার যদি বি কাঠিটা এরকম সোজা হয় তাহলে লাইনটা শর্ট হয়ে যাবে। কিন্তু 2 কাঠি যখন আমি সোজা হবে তখন আসলে দেখাবে এইরকম। মানে এটা হবে কিসের জন্য? আমার সামনে ম্যাগনেটিক, এখানে দুইটাতে আমার ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স কাজ করবে, হ্যাঁ, চৌম্বকত্ব কাজ করে, এটা আর তখন এক করাবে না, দুই দিকে ফাঁকা করে দিবে, মানে একটু ডিস্টেন্স করাবে। এই ডিস্টেন্স এর সাথে শর্ট হবে না। যখন 2টা আসবে, 3 নাম্বার যদি থাকে সে আবার হচ্ছে এরকম কানেক্ট করতে পারে। 3 নাম্বারটা এসে সে হচ্ছে দেখা যাচ্ছে যে কানেক্ট করে দিল। ঠিক আছে, সেটা হতে পারে সি। ওকে, সো এ বি এরকম, ওই জন্য বলছে যে বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে সে হাই হবে। তার মানে লজিকটা কি বুঝালাম? এখানে y ইকুয়াল টু কি হবে তাহলে? এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ। বেজোড় সংখ্যক অড নাম্বার ইনপুট হাই হলে, অর্থাৎ এ আর বি যদি আমার ট্রুথ টেবিল হয় বা সিউ যদি হয় তাহলে কি হবে? y ইকুয়াল টু a এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তার মানে হচ্ছে 3টা 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 0 0 0 1 1 1 1। ওকে, এখানে হচ্ছে আমি কি বলেছি? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে। এখানে একটাও তো হাই নেই, সো এটা 0। এখানে একটা হাই আছে, তার মানে কি বেজোড় না, সো এটাই 1 হবে। এটাই 3 জনের ভিতরে একটা হাই আছে, এটাও বেজোড়, এখানে 1 হবে। এটা 1। এইটাই হচ্ছে 2জন হাই হয়ে গেছে, দেখো
দুজন না? জিরো তাহলে এটা 0, এটাই হচ্ছে একজন, সো 1, এটাই আবার দুজন, 1 সো এটা 0 0, এটাও দুজন, এটাও 0, এটা কিন্তু এটা 0 হচ্ছে বেজোড়, তার মানে এটা 1। তাহলে এটা এরকম 1 বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে হাই হবে। ক্লিয়ার? যদি দুইটা হতো তাহলে কি হতো? এক্সক্লুসিভ বি, সরি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, 0 1 0 0, সরি 0 1 0 1 0 0 1 1। এখানে কি হতো? 0 0 0, এই যে 0 দুইজনের ভিতরে একটা, তাহলে এটা 1, আবার দুজনের ভিতরে একটা, 1 তার মানে বেজোড় 1, 1 এটা আবার জোড়, এটা 0 জোড় হয়ে গেছে না, এটা 0। তাহলে লজিক কি, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে হাই হবে। এটাকে এক্সক্লুসিভ নর কখন হবে? যখন সামনে এরকম নট চলে আসবে, মানে এটারই বিপরীত, তার মানে এ এক্সক্লুসিভ বি বার, নাকি? তাহলে এখন হয়ে গেল নর। জোড় সংখ্যক যখন হবে তখন কি না হাই হবে স্যার? না, আমার কথার ঠিক উল্টা বলবা, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে হাই হবে, এখনো বেজোড়ই থাকবে, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লো হবে। যেমন আমরা লো বলছিলাম হবে অল ইনপুট হাই হলে হাই হবে, ন্যান্ডে কি হবে? অল ইনপুট হাই হলে জি লো হবে, অরে কি হবে? এন ইনপুট হাই হলে হাই হবে, নরে কি হবে? এন ইনপুট হাই হলে লো হবে। ঠিক আছে? ঠিক তেমনি এক্সক্লুসিভ অর গেট মানে কি, অড নাম্বার, এটা হচ্ছে অড নাম্বার ইনপুট হাই হলে হাই হবে, তাহলে এটা কি হবে? অড নাম্বার হাই হলে এটা লো হবে। ঠিক আছে? তার মানে এইটাই যা হবে এটা তার বিপরীত হবে। তার মানে এটা দেখতে কেমন হবে? যদি 2 ইনপুট হয়, সো এটা এটা হয়ে গেল, এটা এ এটা বি। ওকে, ক্লিয়ার? এক্সক্লুসিভ নট। তাহলে ছবিটা কি হবে? এই ছবিটাই সেম, এটা হচ্ছে আমাদের ওই যে শর্টে চলে যাবে। আর ট্রুথ টেবিল কি হবে? যে এ এক্সক্লুসিভ বি বার, তার মানে কি হবে? এই যে বেজোড় সংখ্যা হাই হলে লো হবে, এটা বেজোড় সংখ্যা হাই হলে লো হবে, বাকিগুলো 1 হবে, বাকি যা আছে সবই 1 হবে। ছবিতে কি দাঁড়াবে? এই জিনিসটাই আমার শর্টে আসবে। সরি, একটু মুছে দিই না, এই যে আর একটু আবার পরে বুঝতে পারবো না। তাই না? জাস্ট শর্টে এটা এ এটা বি। যদি এ লাগাও তাও শর্ট হয়ে যাবে, শর্ট হলে জ্বলবে না, বি লাগাও শর্ট হয়ে যাবে, জ্বলবে না। এ বি যখনই দুইজন দিতে যাবে তখন ফাঁকা হয়ে যাবে, বলছিলাম ম্যাগনেটিক এর কারণে এটা লাগবে না। ঠিক আছে? তখন তো না লাগলে তো জ্বলবেই, না লাগলে জ্বলবে, না লাগলে শর্ট হবে না। সো সেম। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার y = a এক্সক্লুসিভ b বার। ওকে, তাহলে এটা কি হলো? নর, এক্স নর, এক্সক্লুসিভ নর। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সার্কিট। ওকে, সার্কিট বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার বুঝছি। বুঝতে পারলে বুঝছি তো স্যার। ভালো। বুঝছো? ওকে, বুঝতে পারলে তো ভালো। দেখি আমি একটু, আচ্ছা সো একটু আবার আসি। তাহলে এরপরে আসি, এটা তাহলে গেল হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেট। ওকে, তাহলে এখন একটু আমরা স্ক্রিনে চলে আসি। ওকে, আচ্ছা এখন আমরা আসি। তাহলে এটা কি হলো আমাদের অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আমরা কি বলেছিলাম? অ্যান্ড গেট মানে অল,
তাই না? এন্ড মানে কি বলছিলাম আমরা, অল ইনপুট। এই যে আমরা এখানে প্রমাণ দেখছি যে অল ইনপুট হাই, আউটপুট হাই। আচ্ছা এখন দেখো এটা আমি একটা গ্রাফ দেখাইছি যে সাপোজ এই এ সুইচ দিয়ে এরকম একটা সিগন্যাল যাচ্ছে আর বি সুইচ দিয়ে এরকম একটা সিগন্যাল যাচ্ছে, তাহলে আমার আউটপুট সিগন্যালটা কেমন হবে একটু দেখো, আমরা একটু মিলাবো এখন। একটু এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দাগ দিয়েছি যে যেখান থেকে আমাদের চেঞ্জ হয়েছে, এখান থেকে আমরা একটা দাগ দিলাম, এই যে এই পয়েন্টে একটা চেঞ্জ আছে, এই পয়েন্টে দাগ দিলাম, এখান থেকে একটা চেঞ্জ হয়েছে ওই জন্য এই পয়েন্টে ডট ডট দিয়ে চলে গেলাম, এই পয়েন্টে একটা চেঞ্জ হয়েছে এই যে এখান থেকে এটা নিচে নেমে গেছে, তাহলে এই বরাবর একটা দাগ দিলাম। এই দুইজন আউটপুটটা আমি পরে লিখবো। হ্যাঁ, এই দুইজনের প্রত্যেকটা, এখানে একটা দেয় নাই, এখানেও একটু দিয়ে দাও তাহলে একটু সুবিধা হয়। ঠিক আছে, যেহেতু এখান থেকে একটা চেঞ্জ আছে তাই না, এখান থেকে একটা চেঞ্জ হয়েছিল নাকি? ঠিক আছে, আচ্ছা এখানে একটু দাগ দিয়ে দিলা। আর এখানে আমাদের একটা পয়েন্টে ভাগ হয়েছে, এই পয়েন্টে এখানে ভাগ হয়েছে, আবার এই পয়েন্টে এখানে ভাগ হয়েছে। এই দুইজনের এখন আমরা একটু মিলাই যে এন্ড গেটের লজিক কি, সবাই হাই হতে হবে। এই সিগন্যালের নিচে দেখো এই যে এটা কি লো না, এইটা আছে হাই, তাহলে এটা লো এটাও লো, এ আর বি লো হলে আমার কি হবে, আউটপুট কি হবে, অবশ্যই লো হবে। তাহলে এখান থেকে আমরা আসলাম এই পর্যন্ত লো হলো। ঠিক আছে, এবার দেখো এ হচ্ছে হাই, বি লো, বি লো না, একটু কেউ কথা বলো। জি স্যার। আচ্ছা, সো এ হাই, এইখানে হাই আছে আর এটা হচ্ছে লো, তাহলে কি হবে আমার, এটা লো হবে না? এখানে দেখো এই জায়গাটাই হচ্ছে এটাও হাই আছে এটাও হাই আছে, তাহলে আমার আউটপুট কি হবে, হাই হবে। এই যে এখানে হাই হয়েছে এইটুকু, ঠিক ওইটুকু হাই হয়েছে যেটুকু দুজনাই হাই। এবার এখান থেকে এইটুকু দেখো, এইটুকু এ লো এ হাই, তাহলে কি হবে, এটা লো আর এটা হাই, তাহলে আমার আউটপুট কি হবে, লো। আচ্ছা এখানে আসো, এটা কি লো, এটাও লো, তাহলে এটা হবে লো, ওই জন্য আমার লো হয়েছে। এইটুকু দেখো এটা কি হয়েছে আমার হাই, এটা লো, তাহলে কি হবে আমার লো হবে। এই জায়গায় দেখো এটা হাই, এটা হাই, এটাও হাই, তাহলে এটা অবশ্যই হাই হবে, তাহলে এটা লো, এখানে লো, সো এইটুকু আমার লো হবে। তাহলে এখন আমার কি আউটপুটের গ্রাফটা বুঝতে পারছো, এটা টাইমিং সাইকেল বলা হয়। এরকম টাইমিং ডায়াগ্রাম নিজে নিজে করে করে এখন টাইমিং ডায়াগ্রাম দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এন্ড গেট কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এন্ড গেটের লজিক কি বলছিলাম, অল ইনপুট হাই হলে আমার আউটপুটটা হাই হবে। ওকে, হাই হবে। আচ্ছা সো এখন আসি হচ্ছে আমরা পরেরটা আসি। আচ্ছা এটা হচ্ছে ওই এন্ড গেটের একটা সিরিজ সার্কিট দিয়ে বোঝাইছে যে এইটা আর এইটা যদি দিই তাহলে আমার এই যে সার্কিট কমপ্লিট হবে, গ্রাউন্ড গ্রাউন্ড শর্ট হবে, তাহলে বাতি জ্বলবে, নাহলে জ্বলবে না। আমি যে সার্কিট রাখছিলাম সেটাই এখানে এইভাবে রাখছি। ঠিক আছে, এখানেও আর কয়েকটা ইয়ে দিয়ে দেখাইছে, এটাও একটা ইয়ে দেখাইছে আর কি। আচ্ছা এখানে আসো আমরা একটা অর গেটের ইয়ে দেখি, এটা কি আমাদের অর গেট নাকি? সো অর গেটের কি বলেছিলাম আমরা, এনি ইনপুট, আমাদের লজিক কি ছিল, অর গেটে ছিল হচ্ছে এনি নাকি? সো এটা হচ্ছে আমাদের এই যে অর গেট। তা এনি ইনপুট হাই, যে কোনো একটা হাই হয়েছে আমাদের বাতি জ্বলবে, এই যে কোনো একটা হাই হয়েছে বাতি জ্বলছে, যে কোনো একটা হাই হয়েছে বাতি জ্বলছে। আচ্ছা এখন টাইমিং ডায়াগ্রামে একটু বুঝি, এটা এ আর এটা বি, তাহলে এইটুকুতে তো আমার লো ছিল এই জন্য লো হয়েছে, এটা কি লো, এটা লো, আমার এই জায়গা থেকে এইটুকু কি হবে, আউটপুট লো হবে। অর গেটে কি যে কোনো একটা হাই হলে হাই হবে, এটা কি, এটা হচ্ছে এইটুকু, ঠিক আছে, এইটুকু, এইটুকুর ক্ষেত্রে আসো, এটা হচ্ছে হাই, এটা আছে লো, আবার এটা কি হবে, হাই হবে। কেন লো হবে, হাই হবে, যে কোনো একটা হাই হয়েছে, হাই আর লো এর ভিতরে একটা হাই হয়েছে একটা লো হয়েছে, তাহলে এটা হাই হবে। এটা এটা হাই হয়েছে এটাও হাই হয়েছে, তাহলে এইটুকু অবশ্যই হাই হবে। এইটুকু হচ্ছে আমার লো হয়েছে, এটা লো এটা হাই, তাহলে অবশ্যই এইটুকু হাই হবে, যে কোনো একটা হাই হলেই হাই হবে। এই দেখো এইটুকু হচ্ছে কি আমার লো, লো এটাও লো, তাহলে আমার কি হবে এখানে, আউটপুট লো হবে, এই যে আউটপুট লো হয়ে গেছে। তারপরে আবার এইটুকু হচ্ছে এই যে এখান থেকে এইটুকু, এটাতে ডট ডট দেয় নাই, এইটুকু কি, এটা হচ্ছে আমার হাই, এটা এটা হাই, এটা কি লো, এটা লো, এটা হাই এটা লো, তাহলে আমার এটা কি হবে, হাই হবে।
হাই হাই হবে হবে স্যার। স্যার আউটপুট। এটুকু হাই আবার এটুকু হাই, তাহলে আমার কি হবে? এটুকু হাই হবে। হাই হবে স্যার। এটা কি? এটুকু হচ্ছে লো, বাট এটা হচ্ছে হাই, তাহলে আমার কি হবে? এটুকু হাই হবে না? হাই হবে স্যার। জি তাহলে স্যার। টাইমিং ডায়াগ্রাম বুঝতে পারছো? এটা জি স্যার। তাহলে এটা হচ্ছে অর গেটের জি টাইমিং স্যার। ডায়াগ্রাম। অর গেটের সার্কিট তো আমাদের মনে আছে নাকি? কি প্যারালাল হিসেবে কাজ করবে, জি স্যার। তাই না? এই তো y is equal to a plus b। ওকে, এটা হচ্ছে আমার a, এটা b, যে কোনো একটা দিলেই আমার কাজ করবে নাকি? যে কোনো একটা হাই হলেই হাই হবে, যে কোনো একটা হাই হলেই হাই হবে। দুইজনেই যখন অন হবে তখন হাই হবে, যদি দুজনে খালি থাকে তাহলে জিরো হবে। এটাই তো ছিল নাকি? ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝলাম। আচ্ছা, আচ্ছা জি স্যার নাকি? ইয়ে কই গেল আমাদের? কারো কেউই আছে ক্যামেরা অন করো না, একজন একটু ইয়ে করে একটু স্ক্রিনশট নিতাম। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, স্ক্রিনশটটা নিয়ে নি। হ্যাঁ, আচ্ছা। সো তাহলে কি বুঝতে স্যার পারলাম আমি কি এটুকু? সবথেকে সুন্দর হুম, জি স্যার, সুন্দর জায়গায় আছো তাই তো? আমি কি সবচেয়ে সুন্দর জায়গায় স্যার? হুম, প্রকৃতির সাথে মিশে যে পড়াশোনা করছো, বিশাল ব্যাপার স্যাপার তো। এই যে স্যার গাছে হেলান দিয়া। হুম, আচ্ছা তাহলে এগুলো তো ক্লিয়ার হলো নাকি? যে ন্যান্ড গেট এরকম করে তো এখন সবই পারবা তোমরা নাকি? তাহলে এই এটা একটু স্লাইডটা একটু তোমরা দেখবা। এটা হচ্ছে আমাদের আইসি, ওই গেটগুলোর আইসি নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো, ঠিক আছে? আইসি নিয়ে আজকে আর কথা বলছি না। আমরা তো দেখতে পাচ্ছি না স্যার। কেন? আমার দেখতে পাচ্ছ না তাই? আমার দেখার দরকার? আমার তো দেখার দরকার নাই, আমার দিকে কি করবা? আচ্ছা, সো আচ্ছা আরেকটু বলেই নি, আমাদের এই লজিক গেট গুলা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকম কাজ করব। এখানে মেন হচ্ছে আমাদের লজিক গেট গুলো খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু লজিক গেট গুলা এই যে কয়টা বললাম এইগুলো একটু সবাই ভালো করে বুঝবা। আচ্ছা, এখানে রোল নাম্বার 1 2 3 4 5 6 7 10 জন, 10 জন দেখছি, মাত্র 10 জন ছিল নাকি আর একটু বাড়ছিল মাঝে? দু একজন রোল দেয় নাই। হ্যাঁ, মেসেঞ্জারে একটু নক করো যে যারা রোল এখানে দাও নাই, যারা লাইনে ওখানে নাই এই মুহূর্তে, যারা মেসেঞ্জারে রোল নাম্বার দিবে তারা প্রেজেন্ট হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ স্যার আর এই যে অনেকেই দেখছি যে পরবর্তীতে 1 ঘন্টা আধা ঘন্টা পরে রোল দিচ্ছে, এগুলো কি হবে? কই কিসে? না অন্যান্য স্যারদের, আপনার ক্ষেত্রে অন্যান্য স্যারদের দেখছি আধা ঘন্টা 1 ঘন্টা পরে রোল দিচ্ছে। ওটা কি কাউন্ট করছে কিনা সেটা তো আর জানো না। এই মুহূর্তে আমি তো বললাম এই মুহূর্তে যদি রোল দেয় তাহলে এটা আমি কাউন্ট করব, ঠিক জি আছে? স্যার। এখনই হচ্ছে একটু মেসেঞ্জার গ্রুপে একটু রোল দিতে বলো অন্যদেরকে। আজকে তাহলে আমরা স্যার স্যার রোল কি আমরা দুবার স্যার নাকি? না, তোমরা যারা দিয়েছো তারা দেওয়ার দরকার নেই, যারা দাও নাই। জি স্যার। আচ্ছা তাহলে আজকে আর নিচ্ছি না, আজকে আমরা শুধু লজিক গেট গুলো দেখলাম।
নেক্সট দিন আমরা একটু কি করব, নেক্সট দিন কিন্তু আমাদের ওই যে নতুন রুটিনে ক্লাস হবে। হ্যাঁ, নতুন রুটিনটা তোমরা তো পেয়েছো নাকি? না না, পাইনি স্যার এখন স্যার আমরা। কেন? তোমাদের ইয়েতে তো আছে নতুন রুটিন, এই যে রোজার রুটিন দিয়েছে না একটা? জি স্যার, শেয়ার সবার সাথে শেয়ার করছে। আচ্ছা, ওই অনুযায়ী হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। অবস্থা